So we are in the capital of Azerbaijan. উঠলো বাই তো কটক যাই না, এইবারটা তেমন ছিল না। প্রায় গোটা একটা বছর ধরে ডিটেল প্ল্যানিং করেছিলাম আমরা। ইচ্ছে ছিল নিজেরাই অ্যারেঞ্জ করব সব, তাই তো ইচ্ছে মতোই হলো কাজ। ফ্লাইট টিকিট, ভিসা, হোটেল বুকিং সমস্তটাই দুজন মিলে করে হাতে হাত রেখে পাড়ি দিলাম আমরা বিনদেশে। বিয়ের পরে প্রথম বেড়াতে যাওয়া আমাদের হানিমুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ডে টাইম। নতুন রূপে আমাকে দেখছো। বিয়ের আগে, বিয়ের টাইমে, বিয়ের পরে, যদিও বা এক সপ্তাহ হয়নি, যাই হোক আজকে 26 তারিখ, 20 তারিখে আমার বিয়ে হয়েছে। আমি এক ফোঁটা টাইম পাইনি যে ব্লগ করব, একটা ফোঁটাও টাইম পাইনি। সো ভাবলাম যে আজকে থেকে ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করি। ঠিক এরকম আমার রুমটার অবস্থা, ঠিক এরকম। আর আমি আজকে পরেছি এটা। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ঘর দৌড়ও যেটুকু পেরেছি মোটামুটি কোনো রকম করে রেখে যাচ্ছি, এসে করে নেবো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দাঁড়াও দেখি ও কি করছে। ও তোমাদের তো আমার বরটাকে দেখানোই হয়নি। দেখাবো আমার বরটাকে দেখাই। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তখন আর দেখানো হয়নি আমার বরটাকে। তো যাই হোক, আমাদের ক্যাব চলে এসছে, এর জন্য আমরা ঝটাফট করে বেরিয়ে গেছি। তো আমরা বেরিয়ে গেছি। আমাদের বেহালা থেকে যেতে টাইম লাগবে, কতক্ষণ লাগবে না এয়ারপোর্ট যেতে? যা জ্যাম আছে 1.5 ঘন্টা মতো লাগা উচিত। 1.5 ঘন্টা মতো লাগবে। সো দেখা যাক, এখন কটা বাজে? 6:35 বাজে। সো দেখা যাক কখন কি হয়। আর আমার ফোনে একদম চার্জ নেই, চার্জ দিতেই ভুলে গেছি। একে বলেছিলাম চার্জ দিতে, চার্জে বসে সুইচই অন করে। এই হচ্ছে আমার বর। ব্লাশ করছে। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। নেমে গেছি, এখন ঢুকবো। কি জানি কালো কালো লাগছে কেন, যাই হোক এখন ঢুকবো। আমাদের এই 3টে ব্যাগ হয়েছে, 2টো বড় আর একটা তো ছোট। অলরেডি লেট হয়ে গেছে, বেশি ওয়েট হয়ে গেছে বলে আমাদের অনেক প্রবলেম হলো। যাই হোক, প্রথম এই কথাটাতেই অনেকটা অনুভূতি, অনেকটা এক্সাইটমেন্ট, অনেকটা নার্ভাসনেস, আরও অনেক কিছু মিশিয়ে থাকে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্লাইট। আমাদের না এয়ারপোর্টে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ রাস্তাতে খুব জ্যাম ছিল। তারপরে আমাদের লাগেজের ওয়েট খুব বেশি হয়ে গেছিলো, এর জন্য আমরা এই ব্যাগ ওই ব্যাগ সেই ব্যাগ করতে করতে আরও দেরি হয়ে গেছে। তারপরে জাস্ট দৌড়াতে আমরা চলে আসি। যাই হোক, অসুবিধা কিছু হয়নি। অসুবিধা যা হয়েছে, আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এর জন্য ফ্লাইটে ওঠার পরে কোনো ভিডিও নেই। আমরা প্রায় পৌঁছে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম। লম্বা এখন বাজছে 11:03। আমরা ল্যান্ড করে গেছি, এবার বেরোনোর অপেক্ষা। তারপরে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 4টার সময়। ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে, বেশি টাইমও নেই। যা তাড়াহুড়ো করে আসলাম আমরা, একটাও ভিডিও ফটোস কিছু নেওয়া হয়নি। দেখি এখন নিতে পারি কিনা। আমি তো ঘুম থেকে উঠলাম সবে, চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমরা নেমে গেছি, নেমে বাসেও বসে গেছি। এই বলো, আপডেট বলো দেখি। হ্যাঁ, তুমি তেমন করে বলতে পারো। আপডেট হচ্ছে এই যে কলকাতা থেকে দিল্লিতে পৌঁছে গেছি। এবার দিল্লি থেকে জায়গাটা এখন বলা যাবে না। না, আমি বলতে চাইলাম যে দিল্লি থেকে এবার ব্যাপার স্যাপার কীরকম সেটা দেখতে থাকতে হবে। জায়গাটা একেবারে জায়গায় গিয়ে বলবো। এই লাগেজটা চলে এসছে, এখনো ওর লাগেজটা আসেনি। এটা আমার লাগেজ।
আমরা এখন যাচ্ছি টার্মিনাল 3 দিকে। সবাই তো বলছে হেঁটে 5 মিনিট, আর ওখানেও লেখা ছিল আমরা জাস্ট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি, সেরকমটাই আমাদের মনে হচ্ছে। কারণ আমরা হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হচ্ছে না, মানে টার্মিনাল 3 আর আসছে না। যাই হোক, কোনো রকম এসেছে, আর এখন এত বড় লাইন। এবার ইমিগ্রেশনের পালা, তাই আমরা ইমিগ্রেশন যেখানে হয় সেদিকে যাচ্ছি আর কি। আর ওখানে তো ভিডিও অ্যালাউ নেই, আর অনেকটা ভিড়ও ছিল। যাই হোক, আমি তখন আর ভিডিও করতে পারি। আমরা লাগেজ দিয়ে দিয়েছি আর ইমিগ্রেশনও হয়ে গেছে। এই যে আমাদের পাসপোর্ট। সো এখন আমরা যাচ্ছি। দিল্লি এয়ারপোর্টটা আমার বেশ ভালো লেগেছে, কারণ ওখানে অনেক টাইম পেয়েছি আমরা। আমাদের প্রায় 2-3 ঘন্টা পরেই ফ্লাইট ছিল, আর আমরা বিভিন্ন স্টোর দেখতে দেখতে যাচ্ছিলাম। সেই কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা দৌড়েই যাচ্ছি। ওখানেও তো দৌড়াদৌড়ি হয়েছে। তারপরে দিল্লিতে এসেও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে লাগেজ জমা দিয়ে ইমিগ্রেশন করে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তার জন্য আমরা কেএফসি থেকেই টুকটাক কিছু নিয়েছিলাম তখনকার মতো পেট ভরানোর জন্য, কারণ আমাদের ডিনারটা ইনক্লুডেড ছিল। এখন আমরা আবার আমাদের সেকেন্ড অ্যান্ড ফাইনাল ফ্লাইটের জন্য যাচ্ছি। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, ফোনে চার্জ দিয়ে নিয়েছি দুজনেই। এখন যাই, কারণ আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে অলরেডি। ও এখন বাজে হচ্ছে মোটামুটি 3:30। আর আমাদের অনেকে এসে কংগ্রাচুলেশন জানাচ্ছে। আমরা চিনি না, জানি না, ভালোই লাগছে। আমরা বেশ এনজয় করছি ব্যাপারটাকে। এগুলো হচ্ছে গুড উইশেস ফ্রম স্ট্রেঞ্জার্স। সিরিয়াসলি, আর খুব ভালো লাগছে ব্যাপারটা। এখন বাজে 4:15, আর আমাদের ফ্লাইট ডিলে। এখন তো বলছে 4:40 সময় ছাড়বে, বাট শিওর নয়, ওটা আরও ডিলে হতে পারে। আর ভালো শরীরে আর এনার্জি বেঁচে নেই এক ফোঁটা। যাবো, উঠবো, ঘুমাবো, আর কিচ্ছু না। মনে হচ্ছে তাই না? উঠলে কেমন লাগবে? আমরা যেখানে যাচ্ছি সেখানকার টেম্পারেচার এখন -1। তো আমরা এখন বসে গেছি, আর আমাদের দিয়েছে হচ্ছে এইগুলো, যেটা আমরাও দেখবো, আর সাথে সাথে তোমাদেরও রাখবো। চলো, হ্যাঁ, সুন্দর ব্লু কালারের হেডফোন। একটা পাউচের ভেতরে আরেকটা। ওকে, স্লিপিং মাস্ক, মানে আই মাস্ক। আর একটা হচ্ছে ইয়ার প্লাগ। বাহ, সব কাজের জিনিস নিশ্চিন্তে ঘুমানোর জন্য। খুশি? একদম। কালকে সকালে উঠলেই নতুন এক দেশ, কেমন অদ্ভুত ফিলিংস না? এখন তো আমাদের খাবারটা দেওয়া হচ্ছে, আর আমাদের ডিনারে ছিল একটা প্ল্যাটার টাইপের, রাইস ছিল, আলু টিক্কি টাইপ একটা ছিল, তারপরে ভেজিস ছিল, ফ্রায়েড ভেজিস, আর এখানে তো একটা মিষ্টি কাইন্ড অফ জিনিস, আর এটা তো ফ্রুটস। তো চলো এখন আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমরা ঘুমাই। জানি না ঘুম কতটা হবে, কারণ না এখানে ওয়েদারটা খুব খারাপ, এর জন্য প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে, আর এক্সাইটমেন্ট তো আছেই। সমস্ত কিছু মিলিয়ে একটা মিক্সড ফিলিংস। তো সকালটাও হতেই এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর চারিদিকটা হয়েছিল, মানে ভাষায় প্রকাশ করার নয়। তোমরাই দেখো, চারিদিকটা যেন সাদা একটা চাদরে ঢাকা, খুব সুন্দর লাগছিল, যেটা বলে প্রকাশ করা যাবে না, আর ক্যামেরাও জাস্টিস করতে পারেনি বিউটিটা। সো আমরা এখন ল্যান্ড করছি, মানে করেই গেছি অলমোস্ট। আর আর
বাইরের ভিউটা, ও মাই গড। চলো তোমরা ভিউটাকে এনজয় করো। অদ্ভুত সুন্দর ছিল সবটা, মনে হচ্ছিল আমরা অন্য জগতে চলে এসেছি। আসলে এই স্বপ্নটাই তো আমরা দেখতাম, এর জন্যই এই জায়গাটা অনেক বেছে বেছে সিলেক্ট করা। কিন্তু যাওয়ার সাথে সাথে আমরা এতটা স্নো পাবো, চারিদিক পুরো সাদা হয়ে যাবে, এতটাও এক্সপেকটেশন ছিল না। কিন্তু যখন দেখলাম তখন আমরা জাস্ট ভাষা হারিয়ে ফেলেছিলাম, এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। মনটা মনে হচ্ছিল যে না, আমাদের প্ল্যান এখনো অবধি সুন্দরভাবে এক্সিকিউট হচ্ছে। একদম পার্টি দিকে দিদি শুনতেই পেলে, ও তো বলেই যাচ্ছে আস্তে শোনা, পা টিপে টিপে আস্তে আস্তে হাঁটবে, দেখে দেখে হাঁটবে, বলেই যাচ্ছে যে আমি যাতে স্লিপ না খাই, কারণ আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। চারিদিকটা এত সুন্দর ছিল, খুব লাফালাফি করছিলাম আর কি। যাই হোক, এখন আমরা এই বাসটাতে করে এয়ারপোর্টে যাব লাগেজ কালেক্ট করতে। তো চলো। বাবা একটু শান্তি লাগছে। শান্তি লাগছে বললাম কারণ বাইরে এত হাওয়া আর এত ঠান্ডা ছিল, আর আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে এতটাও ঠান্ডা থাকবে নামার সাথে সাথে। জন্য আমরাও শীতের কিছু মোটা কিছু পরিও নি। আমি তো তাও এই ওভারকোটটা, আমাদের লাগেজের ওয়েট বেশি হয়ে গেছিলো বলে হাতে নিয়েছিলাম, ওটা গলিয়ে নিয়েছি। কিন্তু আবির তো তাও পরেনি, আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যাই হোক, এই কথা বলতে বলতেই আমরা লাগেজ কালেক্ট করতে চলে এসেছি। তো এখন লাগেজ কালেক্ট করা হোক, তারপরে আমরা বেরোবো। আমাদের দুটো লাগেজই চলে এসছে। এবার আমরা বাইরের দিকে যাই। তো আমাদের মোটামুটি ব্যাগ ট্যাগ নেওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। একটা সিম কার্ড নিতে হবে, এখন তো নয়, এয়ারপোর্টের ওয়াইফাইয়ে কানেক্ট করে বাড়ির সবাইকে জানালাম। তো এখন আমাদের একটা সিম কার্ড লাগবে, তো সেটাই নিয়ে ক্যাব বুক করে যাব। এখান থেকে সিম কার্ড সবাই নিচ্ছে, এবার আমরা বুঝতে পারছি না আমরা কোথা থেকে নেব, আজার সেল না বাক্সেল। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে আজার সেল থেকেই নেওয়া হবে। তো গেল নিতে, আমি দাঁড়িয়েই আছি লাগেজ নিয়ে, এটাই আমার কাজ আপাতত। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা, তোমরাই দেখো কি সুন্দর লাগছে। গাছগুলোর উপরে হালকা হালকা স্নো পড়ে আছে, কি ভালো লাগছে দেখতে। ওইদিকে ও ক্যাব বুক করছিল আর আমি বাইরেটা এসে একটু ভিডিও করছিলাম। আর ও তো বারবার চেঁচাচ্ছিল একদম বাইরে যাবে না, ঠান্ডা লেগে যাবে, কারণ ওই যে বললাম খুব একটা ঠান্ডার জিনিস পরেছিলাম না। আমরা বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে, আর এখানে স্নোফল হচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা আসছে, বাট ভালোই হচ্ছে। মাথাটা দেখলে বুঝতে পারবে। আমার বরটার কষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওই সব করছে না তাই।
সো আমরা ক্যাব বুক করে দিয়েছি, আসছে, যেখানে আসছে সেখানেই যাচ্ছি একটু লাগেজগুলো নিয়ে। বড্ড ঠান্ডা। আমাদের গাড়ি চলে এসছে, এখন লাগেজ ঢোকানো হচ্ছে। আমরা বসে গেছি গাড়িতে। আর একটা জিনিস, ওয়েট, আমাদের ওখানে এদিকে চালায় না। ও মাই গড, কি সুন্দর লাগছে। বরফে ঢেকে গেছে গাড়িগুলো। হ্যাঁ, উফ, এতদিনের প্ল্যান সার্থক এটা দেখে। কি গো পতিদেব, কেমন লাগছে? আহা, এটা কি রিয়াকশন? ভালো রিঅ্যাকশন। কেন বল? শব্দ নেই, শব্দ জমে গেছে। -1 ঠান্ডায় শব্দ জমে গেছে। ফোকাস করো তো। হ্যাঁ, হয়েছে। কি সুন্দর, কি সুন্দর। আমরা নেমে গেছি। এখন দেখি জায়গাটা হ্যাপেনিং, ভালো হ্যাপেনিং। স্নোফল হচ্ছে, তোমাকে বুঝতে পারছো? এবার দেখি আমাদের এয়ারবিএনবিটা কোথায়। ভালো ঠান্ডা। ও, ফটো তুলবো। ওই যে উনি আমার লাগেজটা নিয়ে যাচ্ছে, উনি এসছে আমাদের রিসিভ করতে। আস্তে, সাবধানে। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, আচ্ছা। পুরো বরফে ভর্তি হয়ে গেছে সিঁড়িগুলো। আমরা চেক ইন করে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। দাঁড়াও, ওকে সাথে নিয়ে করব। এদিকে এসো। সো আমরা কোথায় এসেছি? পৌঁছে গেছি কোথায়? নিজামি স্ট্রিট। কোথায় এসেছি আমরা ঘুরতে? নিজামি স্ট্রিট যখন বলে দিয়েছি তখন কোথায় এসছি ঘুরতে
সেটাও না হয়- বলো। এটা- না, রিসার্চ এটা করবে না হয় না। ওনারাই বার করে নিক। না, তুমি আচ্ছা। বলো। আমরা বেড়াতে এসেছি বাকু শহরে, যেটা হচ্ছে আজারবাইজান দেশের রাজধানী। সো উই আর ইন দ্য ক্যাপিটাল অফ আজারবাইজান। এটা কোথায়? বাকু বললাম তো। না, তাহলে ও আচ্ছা, বাকু পুরোটা শহর। বলতে হবে তো। বাকু শহর আজারবাইজানে, এবং আজারবাইজান হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি, যেটা একদম ইউরোপের শুরুতে পড়ে। সো আজকের ব্লগটা এইটুকুই ছিল। আশা করছি ভালো লাগছে। এটা শুধু আসলাম এটাই ছিল, আর কি, আর কিছুই ছিল না সেরকম। যাই হোক, নেক্সট ব্লগগুলো থেকে ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। চেঞ্জ করে আবার নতুন ব্লগ শুরু করব। সো টিল দেন স্টে টিউনড। ইয়ে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একদম।